আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। বন্ধুগণ, এই যে আমরা মোবাইল ব্যবহার করি, এটা প্রযুক্তি, এটা বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল ডিভাইস। এর মাধ্যমে আমরা সব কাজ করতে পারি, এমনকি বর্তমানে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের কাজ পর্যন্ত করা যায়। এই যে মোবাইল, এই প্রযুক্তি, এটা আমাদের কাছে পশ্চিমা বিশ্ব থেকে এসেছে। এই মোবাইলের মাধ্যমে তারা আমাদের সভ্যতাকে, আমাদের প্রজন্মকে, আমাদের ইসলামিক কৃষ্টি কালচারকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আমরা এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। অনেক সময় শত্রুপক্ষ যদি শক্তিশালী হয়, তখন কিভাবে যুদ্ধ করব? আমাদেরকে যুদ্ধ এভাবে করতে হবে যে শত্রুর দিকে ফিরে দিতে হবে। আমরা মুসলিমরা বর্তমানে আমাদের ইসলাম, আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি কালচার, এগুলো তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। কিভাবে? আমি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সব জায়গায় কোরআন, হাদিস, সুন্নাহ এবং এই অনুযায়ী কাজগুলো করব। এগুলো বেশি বেশি প্রচার করব, মানুষের কাছে পৌঁছাই দিব। তারা আমাদের ফেসবুকে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এই বিষয়গুলো থাকবে। আমাদের বিষয়গুলো হবে ইসলামিক। আমরা ইসলাম সম্পর্কে আলোচনা করব, ইসলামকে রিপ্রেজেন্ট করব, সবার কাছে পৌঁছে দিব, ইসলামকে সবার কাছে উপস্থাপন করব। তাহলে আমরা সকলে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সকলে ইসলামিক ভিডিও বানাই, ইসলামকে প্রেজেন্টেশন করি, তাদের সামনে উপস্থাপন করি, ইসলামকে তাদের কাছে পৌঁছাই দিই। আমরা এই ফেসবুক, ইউটিউবকে দাওয়া হিসেবে গ্রহণ করি। এটা ছাড়া চলতে পারবো না। যেমন পানি ছাড়া চলতে পারে না, আমাদের জীবনটাই এমন হয়ে গেছে যে আমরা ফেসবুক, ইউটিউব ছাড়া চলতে পারবো না। কিন্তু এই যে বিষয়গুলা, এগুলোকে আমরা আমাদের আঙ্গিকে সাজিয়ে তাদের কাছে উপস্থাপন করব। তাদেরটা আমরা গ্রহণ না করে বরং আমাদেরটা তাদের কাছে পৌঁছে দিই। তারা যদি তাদের বিষয় আমাদের কাছে পৌঁছাতে পারে, তারা যদি তাদের বিষয়গুলো আমাদের কাছে পৌঁছায় দিতে পারে, আমরা কেন আমাদের বিষয় তাদের কাছে পৌঁছাতে পারবো না? কেন আমরা পিছিয়ে থাকবো? কেন আমরা পশ্চাৎগামী হব? আমাদের তো প্রয়োজন আমাদের ইসলামকে তমাম বিশ্বের সামনে প্রেজেন্টেশন করা, উপস্থাপন করা। কিন্তু আমরা সেখানে ব্যর্থ কেন? কেন পারি না? আমরা এখানে শুধু ঢুকি কি তাদের বিষয় দেখার জন্য? আমি তো সারাদিন সময় পাই না বর্তমানে তাদের বিষয় দেখার জন্য, আলহামদুলিল্লাহ দেখিও না। এই যে আমার টার্গেট হলো, আপনাদেরও টার্গেট হবে যে তাদের কাছে আমাদের বিষয়গুলো পৌঁছে দেওয়া। কিভাবে আমরা আমাদের বিষয়গুলো তাদের কাছে পৌঁছাতে হবে। আমরা সকলে যদি বাংলাদেশের 97 জন মুসলিম, 92 জন, বর্তমানে হয়তো কিছুটা কম হতে পারে, কম বেশ, এই যে মুসলিমরা 92 জন মুসলিম যদি চেষ্টা করে তাদের কৃষ্টি কালচারগুলো, তাদের সভ্যতাগুলো, তাদের ইসলামটাকে তারা যদি চাই, তারা পুরো বিশ্বের কাছে প্রেজেন্টেশন করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা তাদেরগুলো যখন আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরগুলো গ্রহণ করে নিই, আমাদেরগুলো আমরা বাদ দিয়ে দিই প্রয়োজনে। তাদেরগুলো আমরা গ্রহণ করে নিই, আমাদেরগুলো তাদের কাছে তো পৌঁছানো দূরের কথা। আমাদের মুসলিমদের মধ্যে সে চেতনা নেই। আমরা আমাদের বিষয় তাদের কাছে পৌঁছাবো, সেই ফিকির, সে চিন্তা, সেই চেতনা আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে সেই চেতনা আসা দরকার, সেই অনুভূতি আসা দরকার। সেই অনুভূতি যদি আমাদের মধ্যে না আসে,
তা আমি মুসলিম হলাম কেন? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি কোন যুক্তিতে? আমি আপনি কি চাই না? আমি আপনি কি পারি না? চেষ্টা করলে কি পারবো না? হ্যাঁ, তারা শক্তিশালী, তারা সংখ্যায় বেশি হলো আমি আমার অবস্থান থেকে যদি এগিয়ে যেতে থাকি তাহলে ইনশাআল্লাহ হ্যাঁ তাদেরগুলো আমাকে গ্রাস করবে না, কখনো করতে পারবে না, কারণ আমার মস্তক আছে, আমি ইসলাম আছে আমার, আমি মুসলিম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার মধ্যে বিষয়গুলো যখন আমি এগুলো অন্যের কাছে দাওয়াত দিতে থাকবো, এই ফেসবুককে ইউটিউবকে আমি সেই দাওয়ার অংশ হিসেবে গ্রহণ করে নেব, তখন অন্যদের গুলো আমাকে আসর করতে পারবে না, হয়তো অন্যগুলো আপনাকে গ্রাস করে ফেলবে। কি একটা অবস্থা! আমাদের মা বোনরা পর্যন্ত বর্তমানে ফেসবুকে টাকা ইনকাম হবে এটা জেনে তারা এমন হয়ে গেছে যে তাদের নিজস্ব শরীর দেখাইয়া, ফেস দেখাইয়া নানা রকমের ভিডিও করতেছে, অথচ ইসলামে শরিয়া নিষিদ্ধ। তাদের গুলো গ্রহণ করে নিচ্ছি, লোকগুলো পেয়ে টোপগুলো পেয়ে তাদেরটা গ্রহণ করছি, আমারটা কে গ্রহণ করবে? আমি তো ব্যর্থ। আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি, আমি পুরুষ হোক বা মহিলা, পুরুষেরও যে দায়িত্ব মহিলারও সেই দায়িত্ব, কিন্তু আমি পুরুষ হইয়া, আমি মহিলা হইয়া নবী মুহাম্মদের উম্মত দাবি করিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে বিশ্বের কাছে প্রেজেন্টেশন করতে পারলাম না, পক্ষান্তরে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তাদের কৃষ্টি কালচার, তাদের আচরণ, তাদের সভ্যতাগুলো আমি গ্রহণ করে তাদের মতো হয়ে গেলাম। আমি কোন যুক্তিকে নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি? কোন যুক্তিতে? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি দাবি করি, তাহলে মুহাম্মদী চেতনা আমার ভিতরে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা ছিল, মক্কা থেকে তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি এই ইসলামকে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন, ইসলামকে অন্যের কাছে পৌঁছানোর জন্য হাজারো চেষ্টা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম পৌঁছাতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। মদিনার জিন্দেগিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফা কায়েম করছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করছেন, ইসলামী খেলাফার ভিত কায়েম করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে বারবার যুদ্ধ করেছেন ইসলামী সভ্যতাকে টিকিয়ে রাখতে, সংস্কৃতিকে টিকিয়ে রাখতে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের সাথে সাংস্কৃতিক যুদ্ধ হয়েছে, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সংস্কৃতি, ইসলামিক কৃষ্টি কালচার, সভ্যতা বিজয় লাভ করেছে। অনইসলামিক সমাজকে ইসলামিক সভ্যতা দিয়ে পরিবর্তন করে ফেলছে। কিন্তু আমাদের এই সমাজ ৯২% মুসলিমের সমাজ, আজকে মনে হয় না ইসলামিক সভ্যতার ১০০ ভাগের ৫ ভাগ বা ১০ ভাগ আছে বলি, কি আছে? ওই জন্য আমরা মুসলিমরা এগিয়ে যাই ইসলামিক সভ্যতা দিয়ে অন্য সভ্যতাকে আমরা সমাজ থেকে উৎখাত করার চেষ্টা করি। আমরা সবাই যারা মুসলিম দাবি করি, আমাদের ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা কাজে আমরা ইসলামকে প্রেজেন্টেশন করি, ইসলামকে উপস্থাপন করি। আমি গান শোনা বাদ দিয়ে দিই, আমি সিনেমা দেখা বাদ দিয়ে দিই, আমি নানা রকম অপকর্মগুলো বাদ দিয়ে দিই, এগুলো আমি না দেখি, ফেসবুকে ইউটিউবে না দেখি। আমরা কৌশলে এগিয়ে যাই। ৯২% মুসলিম যদি জাগে, ইনশাআল্লাহ আমাদের এই জাগ্রত হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ বাংলার আনাচে কানাচে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা যদি জাগ্রত হই তাহলে ভারতের মুসলিমরা জাগ্রত হবে, অন্যান্য বিধর্মী যারা আছে তারা আমাদের দেখে ইসলাম গ্রহণ করবে। এখন এমন অবস্থা, আমাদের দেখলে তারা বলে তোমরা তো মুসলিম যে দাবি করো, তোমাদের মধ্যে ইসলামের কিছুই নেই। অনেক সময় দেখা যায় অমুসলিমদের কাছে আমাদের চাইতে ভালো গুণগুলো বেশি আছে। মনুষ্যত্বর যে ভালো ভালো গুণগুলা, মানুষ হিসেবে যে ভালো গুণগুলো থাকা দরকার, মানুষ হিসেবে, মুসলিম হিসেবে নয়, মানুষ হিসেবে যে ভালো গুণগুলো থাকা দরকার, অনেক সময় দেখা যায় অমুসলিমদের থেকে তার কাছে সেগুলো আমরা আরো বেশি পাই।
এই জন্য অনেক সময় মানুষ দেখা যায় মুসলিমদের সাথে লেনদেন না করে অমুসলিমদের সাথে লেনদেন করে। কারণ কি? কারণ অমুসলিমদের মধ্যে এই গুণগুলো আমাদের চাইতে বেশি আছে, অথচ থাকার দরকার ছিল আমাদের মধ্যে। আমরা শৃঙ্খলাবদ্ধ জাতি, এটা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, তাবেঈন, তাবে তাবেঈন। কিন্তু আমরা বর্তমানে এসে এমন উচ্ছৃঙ্খল হয়ে যাওয়ার কারণ কি? আমরা কি চাই না সে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে? আমরা কি চাই না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দেওয়া বিধানের উপর অটল থাকতে? আমরা যদি চাই, তাহলে কেন আমরা এগিয়ে যাচ্ছি না? আমরা কেন পিছনের দিকে হাঁটতেছি? আমরা কেন ফেসবুক, ইউটিউব, নানা সামাজিক মাধ্যম থেকে তাদেরগুলো গ্রহণ করে তাদেরগুলো আমরা নিজেদের গায়ে জড়িয়ে নিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত পৌঁছে দাও, একটা অংশ হলেও পৌঁছে দাও। দ্বীনের বিষয়গুলা অন্যের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই উম্মার। অথচ উম্মাহ ঘুমন্ত। উম্মাকে জাগ্রত করার দায়িত্ব তো আমাদেরই। মুসলিমদেরকে জাগ্রত করার দায়িত্ব তো আমাদেরই। অথচ আমরা নিজেরা ঘুমিয়ে পড়েছি। শুধু ঘুমিয়ে পড়েনি, বরং অন্যের পোশাক আমরা পরিধান করে ফেলছি, অন্যের কৃষ্টি কালচার আমরা গ্রহণ করে নিয়েছি। আমাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চুল, দাড়ি সবকিছু আমরা তাকাই, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আমরা অত পোশাক পরিচ্ছদ আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেকের কাছে থাকতে পারে, আছে, কিন্তু আমাদের ভিতরে অভ্যন্তরীণ ভাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী ছিল, সেই গুণাবলীগুলো আমরা দেখতে পাচ্ছি না। এমন কেন? পরিবর্তন করা দরকার। আমরা সকলে, আমি আপনি সকলে ধীরে ধীরে পরিবর্তনের দিকে আগানো দরকার। আমরা যদি ইসলামিক সভ্যতাকে, ইসলামিক কৃষ্টি কালচারকে, ইসলামিক সমাজ এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই, আমাদের আগে ব্যক্তিগুলোকে আগে সংশোধন হতে হবে। ব্যক্তিগুলোকে মুহাম্মাদি চেতনা নিয়ে আগাতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চেতনা ছিল, হ্যাঁ, আল্লাহর দেওয়া বিধান আমি মানব, সাথে সাথে সেই বিধানকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা এটাই, আল্লাহর বিধান যেটা আমি সেটা মানবো, সাথে সেই বিধানকে সবার কাছে পৌঁছে দিব, সবাইকে মানানোর চেষ্টা করব। আমাদের হলো উল্টা, আমরা নিজেরাও মানি না, অন্যদেরকেও তো বলার অনেক দূরের কথা। ইসলামী বিধানের ধারা কাছেও আমরা নেই। শুধুমাত্র জুমার দিন আসলে একটু জুমার নামাজ পড়তে যাই, শুধুমাত্র না ঈদের নামাজের সময় ঈদের নামাজ পড়তে যাই, এই যে মনে করছে এটাই ইসলাম, শুধু এটাই ইসলাম। আর একটা টুপি লাগাইলাম, আর একটা জামা গায়ে দিলাম, আর একটু বস মিলাদ করলাম, তারপর আর বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো করলাম, জন্মদিন, নাম রাখার উৎসব করলাম, তারপরে এই যে হুজুরদেরকে 2-1 দিন দাওয়াত দিয়ে খানা খাওয়ালাম, এটাই মনে করছি ইসলাম। আসলে কি এটাই ইসলাম? আসলে জাগবে কখন এই উম্মাহ? এই উম্মাকে জাগাবে কে? উম্মাহ কখন জাগ্রত হবে? উম্মাকে জাগাবে কে? ঘুমন্ত এই জাতি, যে জাতি ধীরে ধীরে তাদের ঘুমন্ত অবস্থায় অন্যের পোশাক, অন্যের সবকিছু সংস্কৃতি সভ্যতা গ্রহণ করে নিয়েছে। তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা স্তরে স্তরে, রন্ধে রন্ধে ইহুদ, খ্রিস্টান, নাসারাদের সভ্যতা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের আচরণ সবকিছু ঢুকে গেছে। কোনো দিক থেকে আমরা নেই। এজন্য বন্ধুগণ, আপনাদের কাছে আবেদন থাকবে, আমরা সকলে মিলে এগিয়ে যাই। আমি আপনি সকল, আপনাকে বলি না, আমি নিজেকে বলতেছি, আমরা আগাই। আমাদের ফেসবুক আর ইউটিউবকে ইসলামিক কাজে ব্যবহার করি। এটার মাধ্যমে আমাদের ইসলামকে পৌঁছাই দিই অন্যের কাছে, ইসলামের বাণীগুলো পৌঁছাই, এবং আমরা নিজেরা মানার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।